হাতে আর সময় নেই, একদিনের মধ্যেই সমস্ত কাজ আপনাদেরকে করে নিতে হবে, নাহলে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা এই মাসেও হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। দেখুন, ইতিমধ্যে প্রায় 1,10,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা করে, সেই 3,000 টাকা করে কিন্তু ছাড়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রচুর মহিলা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার এই যে 3,000 টাকাটা, সেটা এখনও পর্যন্ত ঢোকেনি। তারা টাকা পাবেন কি না সেই নিয়েও কিন্তু তারা চিন্তায় রয়েছেন। এইবারে মন্ত্রীর তরফ থেকে একটা বড় ঘোষণা এইমাত্র উঠে এসছে। যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, আন্ডার ইনকোয়ারিতে আপনার স্ট্যাটাস চলে এসছে, বা পঞ্চায়েতে আপনার যাদের যাদের টাকা ঢোকেনি, যাদের নামের লিস্ট চলে এসছে, তাদেরকে কি করতে হবে, কোন কোন কাজ এই মুহূর্তে করে নেওয়া দরকার, কাদের জন্য কি ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। আর এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই, 10 তারিখ পর্যন্ত ডেডলাইন করা হয়েছে, এর মধ্যেই সমস্ত কাজ কিন্তু করে নিতে হবে। এই ভিডিওটা যদি আপনি 10 তারিখে দেখছেন তাহলে আজকেই সমস্ত কাজ করে নিন, আর যদি 10 তারিখের পরে দেখছেন তাহলে আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু ভিডিও শেষে জানাবো। প্রথমে এই 3,000 টাকা পাওয়া নিয়ে কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেটা TV9 বাংলায় প্রকাশিত হয়েছে, বিশ্বস্ত জনপ্রিয় পত্রিকা। কি বলা হয়েছে দেখুন, 10ই জুলাই ডেডলাইন, যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি তাদের জন্য বড় ঘোষণা। বুঝতে পারছেন, জুলাই মাসের 10 তারিখে কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছে। কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে রবিবারই মন্ত্রী মালতী রাভা রায় জানান, যে সকল মহিলার অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়ে গিয়েছে তাদের আবেদন পুনর্যাচাই করা হবে। এর জন্য প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। তবে আপনাদেরকে জানিয়ে দেবো, এই মুহূর্তে আমাদের এখানে কিন্তু বাড়িতে বাড়িতে যেটা এই যাচাই করার কথা বলা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না, আপনাদেরকেই যাচাই করতে হবে। যেহেতু টাকা আপনারা পাবেন, তো দায়িত্ব নিয়ে একটু আপনারা নিজেরাই করে নেবেন যাতে করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে। কি করতে হবে সেটা আপনাদেরকে জানাবো, তার আগে কি আপডেটটা উঠে এসেছে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন জুলাইয়ের 6, 2026 একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। বলা হয়েছে দেখুন, বাংলার ঘরে ঘরে খুশির হাওয়া, 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকেছে। তবে প্রচুর মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কারো আবেদনের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কারো আবার সরাসরি অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। যারা এখনও পর্যন্ত টাকা পাননি, এবার তাদের বড় আশ্বাস দিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। বুঝতেই পারছেন, ইতিমধ্যে কিন্তু মন্ত্রী মালতী রাভা রায় তিনি বড় ঘোষণা করেছেন। তিনি জানালেন, যাদের আবেদন রিজেক্ট হয়েছে বা রিজেক্ট হয়ে গিয়েছে তাদের আবেদন খতিয়ে দেখা হবে, বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা আবেদন পর্যালোচনা করবেন। মানে বুঝতে পারছেন, মন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু বাড়িতে বাড়িতে এসে এই ভেরিফিকেশন করার কথা। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু বাড়িতে বাড়িতে ভেরিফিকেশন হচ্ছে না, অন্তত আমাদের এখানে হচ্ছে না। আপনাদের এলাকায় হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এইবারে আপনাদেরকে জানাই আপনাদেরকে কি করতে হবে। দেখুন, প্রথমত আপনাদেরকে জানাবো, অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় আপনারা যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছেন ওই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা সঙ্গে রাখবেন, মানে জেরক্স কপি সঙ্গে রাখবেন। যাদেরকে যাদেরকে সই করানোর দরকার সই করিয়ে রাখবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, পরের ধাপে আপনি সরাসরি পঞ্চায়েতে চলে যাবেন। গিয়ে হয়তো দেখবেন যে কয়েকটা স্যার রয়েছেন, ম্যাম রয়েছেন, যারা এই অন্নপূর্ণা যোজনায় যারা টাকা পাচ্ছেন না তাদেরকে রিভেরিফিকেশন করার জন্য বসে রয়েছেন। তো আপনি পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করলেই কিন্তু আশা করি এই বিষয়টা জানতে পারবেন, এবং যে দপ্তরে হচ্ছে ওখানে যারা স্যার ম্যামরা রয়েছেন তারা যদি আপনাকে বলে দেয় যে ওখানে যান, ওখানে গিয়ে যোগাযোগ করুন, সেই অনুযায়ী চলে যাবেন। গেলে কি হবে, ওখানে যে ম্যামরা থাকবেন বা স্যাররা থাকবেন, আমাদের এখানে যেমন হচ্ছে আর কি, তো ওনাদের কাছে গেলে আপনার নামটা জানা হবে, মানে জানতে চাইবেন, এবং আপনার যদি নামটা আপনি বলে দেন বা অ্যাপ্লিকেশন আইডি, নাম, তথ্যগুলো জানিয়ে দেন, ওনারা কিন্তু বলে দেবেন যে কার কাছে হচ্ছে কাজটা। তো সেই অনুযায়ী আপনি ওই ম্যাম বা ওই স্যারের কাছে যদি যান, ওখান থেকে কিন্তু আপনাকে একটা ফর্ম দেওয়া হবে আপনার জন্য। তো ওই ফর্মটাকে আপনাকে ফিল আপ করে সমস্ত নথিপত্র ফিল আপ করে ডকুমেন্টের তথ্যগুলো দিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে জমা করতে হবে। এর আগেই কিন্তু একটা ডেমো ফর্ম আপনাদেরকে দেখিয়েছিলাম, যে যারা টাকা পাচ্ছেন না, আন্ডার ইনকোয়ারি এসছে বা কোনো ভুল করেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে। তো ওই রকমই একটা ফর্ম কিন্তু আপনাদেরকে পঞ্চায়েত থেকে দেওয়া হবে, বা আপনি আপনার ব্লক থেকেও পেতে পারেন। তবে আপনাদেরকে বলবো, সময় কম, আপনি প্রথমে আপনার পঞ্চায়েতে যাবেন, আশা করি ওখান থেকেই আপনার কাজটা হয়ে যাবে। এবার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা ফিল আপ করে জমা করে দেবেন। আশা করি পরবর্তীতে আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন, আপনারটা যদি ভেরিফাই হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, আপনিও কিন্তু অন্নপূর্ণা যোজনার এই যে 3,000 টাকাটা শীঘ্রই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই মাসেই কিন্তু হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যখনই টাকা ঢুকবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এই যে 3,000 টাকাটা এই মাসেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই এই কাজটা করে নেবেন। আর আগেই আপনাদেরকে দেখালাম 10 তারিখ পর্যন্ত ডেডলাইন রয়েছে। এই ভিডিওটা যদি আপনি 10 তারিখ সকালে দেখছেন তাহলে তো আপনার জন্য খুশির খবর, তাড়াতাড়ি কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন। আবার ধরুন এই ভিডিওটা আপনি 10 তারিখের পরে দেখছেন, সেক্ষেত্রে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকবে যে দাদা 10 তারিখের পরে আমাদের ভিডিওটা তো সাজেশনে এলো, আমরা তারপরে দেখছি, এখন আমরা কি করব। তো তারপরেও কিন্তু আপনাদেরকে বলবো, আপনারা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন, আপনাদের এলাকায়
এই মুহূর্তে কাজ হচ্ছে কিনা। আশা করি তারপরেও কাজ হবে, হয়তো এই মাসের টাকাটা আপনি পাবেন না, কিন্তু এই যে ভেরিফিকেশনের প্রসেসটা যদি আপনি করে রাখেন, ওখানে যদি ওই যে আবেদনপত্র যেটা আর কি ফিল আপ করে যদি আপনি জমা করেন, সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন হয়ে গেলে পরের মাসের 3,000 টাকা তো অন্তত আপনি পাবেন। তো অবশ্যই কিন্তু এই ভেরিফিকেশনটা এখনও পর্যন্ত না করে থাকলে করে নেবেন, ঠিক আছে। আর এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করেছেন কিনা বা টাকা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। আর আপনার এলাকায় এই ধরনের কাজ হচ্ছে কিনা সেটাও কিন্তু লিখে জানাবেন। আমাদের কাছে যতটুকু তথ্য এসছে ততটুকু তথ্য আপনাদেরকে দেখালাম বা জানিয়ে দিলাম। এর পরবর্তীতে আবারও নতুন আপডেট এলে সেটাও কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।